জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় নিয়ে চলেন। আমার মায়েরা যারা আসছেন তারা পর্দা করবেন, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর আনুগত্য করে চলবেন, কোরআন মানবেন। কোরআন মানলে আল্লাহ আপনার দাম, আপনার মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আকাশচুম্বী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পৃথিবীতে একজন মহিলাকে, একজন নারীকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম দিয়েছে। আল্লাহ পাক তিনাকে ছাড়া অন্য কাউকে এত সম্মানিত করে নাই। তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছিলেন, কারণ এই খাদিজা কোরআনকে আঁকড়ে ধরেছিল, আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরেছিল। এই খাদিজার মধ্যে আল্লাহর ভয় ছিল, এজন্য কবরের ভয় ছিল, এজন্য আল্লাহ পাক তার সম্মানকে এত বাড়িয়ে দিয়েছিল। আল্লাহর আরশ আজিম থেকে এই আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক সালাম দিয়েছে। মায়েরা, এজন্য তাকে অবলম্বন করবেন। আমার প্রিয় মায়েরা যারা আসছেন, আল্লাহর ভয় নিয়ে জীবনকে পরিচালনা করবেন, তাহলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। আম্মাজান খাদিজা মাঝে মাঝে কান্না শুরু করে দিতেন, বিশ্বনবীকে জড়ায় ধরে কান্না করতেন, হাওমাও করে কান্না করতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের কথা মনে পড়লে আমার ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, তেমন আমল করি নাই, তেমন নামাজ পড়ি নাই, ওগো আল্লাহর নবী, ওই কবরের কথা স্মরণ হলে আমার চোখ দিয়ে পানি হয়ে বেরিয়ে যায়, কারণ কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারা যাব, আপনার কাছে আমি তিনটা জিনিস চাই। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আমাকে ওই তিনটা জিনিস দিয়ে আপনি আমাকে ধন্য করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা রে কি চাও বলো আমার কাছে। এবার আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তেমন বেশি আমল করি নাই, তেমন বেশি নামাজ পড়ি নাই, দান সদকা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অবশ্যই আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনি আমার তিনটা জিনিস দিবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, কোন তিনটা জিনিস আমার কাছে চাও তুমি আমারে বলো। এবার আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে আমি যখন ইন্তেকাল করব আপনি আপনার জুব্বা দিয়ে কাপড়ের কাপড় পরায় দেবেন। দুই নম্বরে আমাকে যখন কবরের মধ্যে নামাবেন আপনার পিঠটা আগে লাগাই দিবেন, তারপরে আমাকে কবরের মধ্যে নামাবেন। আর তিন নম্বরে কবরের মধ্যে প্রশ্ন আছে, মার রব্বুক ওয়া মাদ দীনুক ওয়া মান নাবিয়ুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই তিনটা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন, আমি দিতে পারবো না। বিষ্ণু বললেন, খাদিজারে টেনশন করো না, ও খাদিজা জীবনটাকে কোরআনের জন্য, ইসলামের জন্য সম্পদগুলারে বিলিয়ে দিয়েছে রে খাদিজা, চিন্তা করো না। ও খাদিজা টেনশন করো না, আমি নবীজি তোমারে তিনটা জিনিস আমি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন, বিশ্বনবী জুব্বা দিয়ে কাপড়ের কাপড় পরালেন। দুই নম্বরে আল্লাহর নবীজি বিশ্বনবী আম্মাজানকে রাখার আগে নিজে কবরের মধ্যে নামলেন, পিঠ লাগায় গড়াগড়ি করলেন। আর তিন নম্বরে বিশ্বনবী দাফন শেষ করে কবরের পাশে দাঁড়ায় আছেন প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, প্রশ্নের জবাব দিবেন, কিন্তু আল্লাহর ফেরেশতারা আসে না। বিশ্বনবী দাঁড়ায় আছে, দুপুর গুনে বিকেল হয়ে যায়, বিকেল গুনে সন্ধ্যা হয়ে যায়। আল্লাহ খাদিজার মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল, যা রে জিবরাইল যা, আমার নবীকে জানাই দে আমি আল্লাহ আমার খাদিজার উপরে এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমার নবীজির খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। ও জিবরাইল যাও আমার বিশ্ব নবীরে জানায় দাও, আমি আমার খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা যদি খাদিজার মতো সম্মানিত হতে চান, এজন্য চারটা আমল করবেন। এক নম্বরে নামাজ পড়বেন, নামাজ কখনো ছেড়ে দিবেন না আমার মায়েরা। দুই নম্বরে রমজান মাসের রোজা করবেন। তিন নম্বরে পর্দা করবেন, পর্দা নারীর সম্মানকে বাড়ায় দেয়। আর চার নম্বরে ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায়ের আনুগত্য করবেন। এই চারটা আমল যদি মায়েরা করতে পারে, খাদিজার মতো সম্মান বাড়ায়া, মা ফাতিমার মতো সম্মান বাড়ায়া, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে জান্নাতের 8টি দরজা আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।